আর চলে যাবো, বৃন্দাবনে আর ফেরবো না। চলে গেছে বৃন্দাবনে, তিলক টিলক কাটিয়ে কাটিয়ে একেবারে বৈষ্ণব সেজে হাওড়া প্ল্যাটফর্মে রয়েছে ট্রেন ধরবে। আর একজনের আর একটা বউ, সে স্বামীর সাথে ঝগড়া দিচ্ছে। এই দাঁড়াও, কথা কই না এর মধ্যে, ঝগড়া তোমার বাড়ি ঢোকবেন। স্বামীর সাথে ঝগড়া করি, বৃন্দাবন চলে যাবো। স্বামী শোনে না কথা, ছেলেদের মনে ব্যথা। এই করলে সঙ্গে নিয়ে সেরা কাটা একেবারে বৈষ্ণবী সাজে উনিও হাওড়া গেছে। তাহলে উনিও সংসার থেকে মাইনাস হয়েছে, উনিও সংসার থেকে মাইনাস হয়েছে। হাওড়া যাইয়ে দুইজনের দেখা হইয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। মাইনাসে মাইনাসে প্লাস হয় না? বাচ্চাটা খুব আনন্দ হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। ও ভাবতেছে অসীমটা দুটো ভালো, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। একবার দুইজন, ওনারও স্বামী নাই, ওনারও বউ নাই, যেটা হইয়া থাকে তাই। দুইজন বলছে ঠিক আছে, তাই আমরা দুইজনই বৃন্দাবনে যাবানে। এদিকে গন্ডগোলের কারণে ট্রেন গেছে ক্যান্সেল হইয়ে। বাবা তাহলে স্টেশনে না থাকে পাশে একটা গ্রামে ট্রামে চলে যায়, আজকে যাচ্ছে কাটায়। দুইজনে এক বাড়িতে গিয়ে হরে কৃষ্ণ, বাড়ির মালিক দেখে ব্যাপার ডাকি, শাখা সিন্দুরও নাই, অল্প বয়সে একটা লোক, আবার অল্প বয়সে একটা বউ, আবার বৈরাগী বৈষ্ণবী। হরে কৃষ্ণ, কি ব্যাপার, আজকে আপনার বাড়িতে একটু থাকতে চাই। ঠিক আছে, বৈষ্ণবের আগমন, আনন্দিত হয়েছে মন। তাহলে রাত্রিতে আপনাদের আছে কিছু সেবার প্রয়োজন? মানে হ্যাঁ আছে। তা আমরা রান্না করে দিলে হবে? বলে না, আমরা সবাই কি, আমরা নিজেরা রান্না করে খাই। মানে নতুন নতুন বৈরাগী হচ্ছে তো, যাতে মানুষ ঠিক পায় যে বৈরাগী আইছে, না। তাহলে দুইজন একসঙ্গে রান্না করবেন? না 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 না, উনি একটা মশাই রান্না করবে, আমি আলাদা মশাই রান্না করবো। ওনার মশাই আমি খাবো কেন? ওই ধরনের না, আপনি যা ভাবছেন আমরা ওই ধরনের না, বুঝলেন? উনি বাজারের থেকে দুটো মশা নিয়ে এসে সিদ্ধ ভাত খাবে। দুইজন দুই পাশে উনুন খুঁচিয়ে মাথায় রান্না আরম্ভ করেছে। কিন্তু বাড়ির মালিকের মনের মধ্যে খুঁতখুতনি কিন্তু ছাড়ে নাই। উনি মালিকও সেরকম ট্যালেন্টেড। মালিকের তো আবগালে যাইয়ে যাইয়ে তাকায় তাকায় দেখতেছে, দেখে যে রান্না দুইজন দুই দিকে করতেছে, কিন্তু চোখের দৃষ্টি বলো না কেমন কেমন, বাবা বোঝা যায় না। ওই এক কোনায় যদি বসেও থাকে আমার ভালোবাসার মানুষ, ওই দিকে আমার চোখ যাবে না কি? তাই না, ওই ঘন ঘন তাকাচ্ছে, আবার মাঝে মাঝে নিশ্চিত করে একটা হাসি দিচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাড়ি বাড়ি ঠিক পাইছে, যতই তোমরা দ্বিতীয় মাংস আনছো, বাপ ভালো না। খাওয়া দাওয়ার পরে মালিক করে ওদের এক ফাঁকের পর কি দুইজনকে সুতি দেবো? না না, হরে কৃষ্ণ, এটা কি বলছেন আপনি? উনি মেয়ে মানুষ, আমি পুরুষ মানুষ, আমাদের আছে জ্ঞান আছে। এক ফাঁকের পর সমাজের আমরা দুই পাশে দুইয়ে খাট, দুই খাটে দুই দরজাটা খোলা রেখে শুনছি, জাল না দিয়ে লক্ষ্য করতেছি। রাত দুটিয়ে যখন বাজেছে, ওই দুগের একটাও ঘুমাই নাই, দুগের মধ্যেই তো জাল খেয়ে দিছে। খালি নড়া চড়া ওরা মোড়া এই করতেছে। আর বাড়ির মালিকও দেখতেছে, বাড়ির মালিকও ঘুমাচ্ছে না। বলেছেন ব্যাপারটি এর মধ্যে এখন কেডা আগে পাবে? আমি কি তোমার কাছে যাবো বা তুমি কি আমার কাছে আসবে? বলা যায় কেমন একটু লজ্জার ব্যাপার তো। কেবল প্রথম দিন হাওড়া প্ল্যাটফর্মে দেখা আইছে, কিন্তু ভিতরে যাওয়ারটা হচ্ছে আলোড়ন সৃষ্টি হয়েছে।
ওই মহিলাটা বৈষ্ণবী ওখান থেকে বলছে মশারির মধ্যে থেকে, শ্রীকৃষ্ণের করুণা কি হবে? ওই পুরুষ মানুষটা উনি মশারিতে বলে উঠেছে, রাধারানীর ইচ্ছা হলেই তো শ্রীকৃষ্ণের করুণা হয়েই যায়। মানে রাধারানী ইচ্ছা করে চলে আসে, তাই হয়ে যায়। ইশারায় কাজ হচ্ছে। বৈষ্ণবী বলছে শ্রীকৃষ্ণের করুণা কি হবে? আর বৈষ্ণব বলতেছে রাধার করুণা হলেই তো কৃষ্ণ করুণা হয়েই যায়। তখন ভাবলো যাকটাই তো ওনারও সায় আছে, এই কইয়ে কেবল মশাকে উঁচু করিয়ে বৈষ্ণবের মশারির মধ্যে ঢুকতেছে, আর উনি মুগুর নিয়ে আইছে। তোরা এই যদি রাত্রি করবি তা দুটি আমার সাপড়া দিকে আমি একটা আমার ফাইট হয়ে যেত, ডবল খরচ করা দিকে মাজা ভাঙা বাড়ি বেরো তাড়াতাড়ি বাড়িতে এই করে বেড়াচ্ছ। বৈষ্ণব বইলে দিশা দিচ্ছে। এই হচ্ছে গল্প না, বুঝেছেন? কত সুন্দর শোনা গেল না?